পৌষের শীতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। রোদের ঝলমলে আলোয় হলদে সরিষা ফুল আভা ছড়াচ্ছে গাইবান্ধা ও সাতক্ষীরার মাঠ জুড়ে। সেই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সব বয়সী মানুষ। সরিষার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মৌমাছির মধু সংগ্রহ আর প্রজাপতির ছুটোছুটি, এই দৃশ্য প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সরিষা ক্ষেতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে মানুষ। পরিবার, বন্ধু বান্ধব, পছন্দের মানুষদের সাথে নিয়ে নেচে গিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন অনেকে। ধান কাটার পর পরিত্যক্ত জমিতেই সরিষার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনেরও আশা কৃষকদের। ধরেন এই ধান, এই আমন ধান কাটি, জামাইবাবু ধান কাটি, জমিটা ফেলায় না রেখে আমরা কিছু দিশে সরিষা করে। ভালো রস থাকা মাটিতে এবং আবহাওয়া ভালো থাকার কারণে এবছর সরিষা খুব সুন্দর ভালো। গাছ মূলা গাছ মনে হয় বড়, অনেক উঁচা, মনে করেন যেটা বলে চায় না। আর দিশি তো মনে করেন অনেক ঘন গাছ, বিঘি বই মনে করেন 8 মণ 7 মণ, আর চায় না তো 10 মণ 12 মণ করে হয়। সরিষা চাষে দানা সংগ্রহ ও মধু আহরণ করে দুইভাবেই লাভবান হচ্ছে চাষিরা, বলছে কৃষি বিভাগ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রতি বছর সরিষা বিদেশ থেকে আমদানিতে যে অর্থ বিদেশে দিতে হয়, সেটি সাশ্রয়ে গাইবান্ধা জেলার সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরিষা চাষের মাধ্যমে বিদেশি তেলের নির্ভরতা কমবে, বলছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে মাঠ হলুদে ছেয়ে গেছে। আমরা আশা করতেছি যে আমাদের যে তেলের যে বিদেশি নির্ভরতা, এর মাধ্যমে কিছুটা হলেও কমানো যাবে। আমরা কৃষকদের প্রণোদনা, প্রদর্শনী এবং আরও অন্যান্য বিষয়তার মাধ্যমে আমাদের আবাদ লক্ষ্যমাত্রাটা অর্জন করেছি। এবার সাতক্ষীরার 7 উপজেলায় 19,050 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ করা হয়েছে 17,531 হেক্টরে। অন্যদিকে গাইবান্ধায় চলতি মৌসুমে 16,554 হেক্টর জমিতে সরষের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 1,354 হেক্টর বেশি। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।